এ কি, ইন্দ্র আঙ্কেলের ঘরের সামনে মাচ্চু তো কি করছে? মা তো অফিসের কাছে কলকাতায় গেছে। আমার মনে হয় মা বাবাকে মিথ্যে কথা বলেছে। মা কোথাও যায়নি, মা এখানেই আছে ইন্দ্র আঙ্কেলের বাড়িতে। বাবাকে কথাটা জানাতেই হবে। আরে ঋতিকা, চলে এসেছিস? কি ব্যাপার ঋতিকা, তোর মন খারাপ কেন? বাবা তুমি জানো, মা কলকাতায় যায়নি, মা ইন্দ্র আঙ্কেলের বাড়িতে আছে। কি বলছিস কি তুই এটা? তোর মা তো আমাদের সামনে নিজের ব্যাগপত্র গুছিয়ে অফিসের কাজের জন্য কলকাতা গেল, আর কিছুক্ষণ আগেই ওর সঙ্গে আমার কথা হয়েছে। বাবা তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, মা কলকাতায় যায়নি। আমি একটু আগেই ইন্দ্র আঙ্কেলের ঘরের সামনে মায়ের জুতো দেখেছি। আচ্ছা ঠিক আছে, চল তো গিয়ে দেখি। ব্যাগটা দাও। চলো। বাবা তুমি আসো আসো, এই দেখো জুতো। হ্যাঁ, এটা তো তোর মায়েরই জুতো। আমি ওকে কিছুদিন আগে কিনে দিয়েছিলাম। ওর জুতো ইন্দ্র ফ্ল্যাটের সামনে কি করছে? এরপর কি হলো সেটা দেখার আগে তোমরা যদি আল্লাহর এই দুটো ছবিকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। রাহুলকে কিরকম বোকা বানালাম বলো? ও জানে আমি কলকাতাতে অফিসের একটা মিটিংয়ে আছি, আর এদিকে আমি তোমার কাছে বসে আছি। এই কয়দিন আমরা অনেক এনজয় করব। ঠিকই বলেছো তুমি, ও বেচারা বুঝতেই পারলো না তুমি ওর সোসাইটিতে ওর বন্ধুর সাথেই আছো। আমি একটা কাজ করি, আমি একবার তোর মাকে একটা ফোন করে দেখি। এখন আবার কে ফোন করলো? দাঁড়াও আমি দেখছি। ইন্দ্র, রাহুল না ভিডিও কল করছে। এখন আমি কি করব? তুমি এক কাজ করো, তুমি কলটা রিসিভ করো, আমি পাশের ঘরে চলে যাচ্ছি। ইন্দ্র, তোমার মাথা ঠিক আছে তো? আমি যদি এখন কলটা রিসিভ করি ও তো বুঝেই যাবে। ও তো জানে আমি এখন অফিসে আছি, আর এটা তো একটা ফ্ল্যাট। তুমি এক কাজ করো, এখন ফোনটা রিসিভ করতে হবে না, যখন ও পরে ফোন করবে তুমি বলে দিও অফিসের ইম্পর্টেন্ট কাজে ছিলে। ওকে। সে তো কলটাও রিসিভ করছে না। জিয়া তুমি এত টেনশন করো না তো। যাই হোক, তোমার বুদ্ধির জবাব নেই। তুমি কিছুদিন বাদে বাদে এরকম প্ল্যান করতে থাকো, তাহলে আমাদের বাইরে দেখা করার প্রয়োজনও পড়বে না, আর কেউ সন্দেহ করবে না। আমি আরেকবার কল করে দেখি।